অনেক নিচু হয়ে গেছে। তো ফাইনালি আমাদের দোলা রেডি। তো দোলা বানানো হয়ে গেছে, কিভাবে হলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বাবা দোলা তৈরি করবে, কিভাবে দোলা তৈরি হয় তোমাদের দেখাই, চলো। তো দেখো দোলার ডাব তৈরি হচ্ছে, এখন কাটা হচ্ছে। তো এখন এটা ডাব তৈরি হবে, কাটা হচ্ছে। ডাবটা করার পর দড়ি দিয়ে দোলা তৈরি হবে। ফার্স্টে ডাবটা করে নেবে, কেটে ভালো করে ছিনে নেবে। তো দেখো আমাদের একটা ডাব রেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে হওয়ার পথে। একটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটা হয়ে গেছে, একটু ছিলে নিতে হবে। ওই দু সাইডে মুখগুলো কাটতে হবে তো বাবা, দু সাইডে মুখগুলো কাটতে হবে তো। তো এরকম হবে। তো একটা রেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে। তো ছিলে নেওয়ার পর এবারে ওই দু সাইড কেটে দিলে তো হয়ে যাবে। তো আমাদের ডাব রেডি, এবারে দেখা যাক দোলা কিভাবে হয়। তো এবার দড়ি খুলে নেবে। দড়িটা অনেক পাক খাওয়ানো আছে, পাক খাওয়ানোটাকে ফার্স্টে ভালো করে সোজা করে নিতে হবে। তো হাফ কিছুটা পাক খোলা হবে, কিছুটা বাকিটা বাঁধা হলো। দড়িটা খুব সুন্দরভাবে পাক খুলে নিতে হবে, নাহলে যখন দোলা তৈরি করা হবে তখন অসুবিধা হবে ভালো করে না খুলে নিলে। তো দেখো দড়িটা খুব পাক খেয়ে আছে, পাকটাকে খুব সুন্দরভাবে খুলতে হবে, তাই জন্যে গেটে বেঁধে টানা হচ্ছে। তো খুব সুন্দরভাবে বাবা পাকটা খুলে নিল। তো পাক খোলা হয়ে গেছে। তো এবার মানে প্রথমে বানানো হবে ডাঁপে যে দড়ি জড়িয়ে। কীভাবে বানাই আমি জানি না, বাবা করছে আমি দেখছি, তো তোমরাও দেখতে থাকো। তো ডাঁপেতে দড়ি জড়িয়ে নিবে। তো দেখতে পাচ্ছ কিভাবে ডাবটাতে দড়ি ভালো করে বেঁধে নিচ্ছে। তো এইভাবে দেখো দোলার ফার্স্টের দিকটা করে নিতে হবে।
তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানিও। তো দেখো এভাবে প্রথমটা করে নিল। প্রথমটা হয়ে গেছে, এবারে বোনা হচ্ছে। বানানো শুরু হয়ে গেছে দোলা। ওটায় 14টা ফাঁস করেছে। তো দেখো বন্ধুরা, দোলার আর একটা বানানো হয়ে গেছে, আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, একটা ফ্রেতে বানানো হয়ে গেছে। তো আর একটা হচ্ছে এখানে। তো দুটো হয়ে গেলে জয়েন করলে দোলা তৈরি হবে। কি করে দোলা তৈরি হয় তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। এখন হাফ হয়েছে, হাফ বাকি আছে। তো এক সাইডটা হয়ে গেছে, একটা ধাপ বোনা হয়ে গেছে, এটা আবার নতুন হচ্ছে। দুটোকে করে একসঙ্গে জয়েন করা হবে। আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, তোমাদের জানিয়ে দিই। টক করে বুনতে হবে, ধরে দিতে হবে। যাও সবাই সবার কাজ করছে, আমি এটা বিনুনি করি। এটা খুলে গেছে কেন? এটা খুলে গেছে। কটা ফাঁস হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। পরে তো সাউন্ড ঠিক করে দিই। বুঝছো? ধরে ফেলতে গেলে কান ধরে। হ্যাঁ, তাই। টিনে ধরে রাখতে দিয়ে রয়েছে টানতে। এসে তোমাকে বসতে বলা হলো? এমন করে তো বসতে হবে না? এই তো এটা টান করো তো এটা। এইটা হলে তো হবে। তিনটা হলেই তো হয়ে যাবে। ওটা হয় না তো, এগুলো হয়ে গেছে বলে। দোলা তৈরি করে হয়ে যাচ্ছে না। কত কঠিন শিখতে হবে। আমি তখন যা বুনতুন, এখন আর দেখতে পাইনি বলে সব নিজেরটা অর্ধেকটা বুনেছিল, অর্ধেকটা পদে গিরে পড়ে যায়। পড়তে পড়তে তবে তো শিখতে হবে। বসলে এইগুলো সব এই যে ঢিলা ঢাল হচ্ছে নিচে হয়ে যাবে। খোলা গেল সাদা দড়িটা বেরিয়েছিল, লাভ ধরে গেল। এই দড়ি তো লাভ দড়ি যেমন আমাদের নেই, লাভ দড়ি করে লাভ দড়ি খেলতে পারবি। সাদা দড়ি জল বের কর, কোথায় ছিল? ওই তো সাদা দড়ি তো খাঁটা হয়। ওই তো কোথায়? এটা যে লম্বা হয়েছে খাড়া তো লাগবে না। এটা মনে হচ্ছে বাবা খুব বড় হয়ে গেছে, খুব বড়। তার মধ্যে ওদিকে ছাদে যে দুলতে লেগে যাবে। ছাদে কোথায় লাগাবো? ছাদে কেন? ওই তো ওদের আম গাছে। কবে মনে হচ্ছে কোনো যাবে? তাড়ি দেবো দিয়ে গাছকে বন্ধ করে। তারা মোটা হাত গুলাচ্ছে, ওই যে টিভিতে এই গুলাচ্ছিল।
ওই তো দুটো এই ফাঁসকে দিতে অনেক লেট, হ্যাঁ? এদিকে একবার এদিকে একবার। বাবা বাবা একটু বাবা এতদিন হয়ে গেছে, আস্তে আস্তে করতে হবে না, কতক্ষণ লাগবে বলো? তিনটে দুটো দোলা তো আরামসে বুনে দিবে। হ্যাঁ দুটো দোলা আরামসে বুনে দিবে না? এই রবীন্দা সঞ্জয়ের কাকা, যে কাকাটা একটু ওই করে, ওই শালা এত কাজ করে নি। আর সেদিনে সেই বাবা বলা সে ধান ঝাড়ছিল, ধান ঝাড়ছিল বুঝিস। এই যে শুকনো ধান হয় তো আমাদের ওই 6 কাঠার ধান, তো 1 ঘন্টায় একা ঝেড়ে দিবে, 1 ঘন্টায় একা ঝেড়ে দিবে। পুরো মাপের দড়ি। আমরা ওইটা তো খুলতে হলো, কোনটা? এই একটা থেকে খোলা হলো, দড়ি কম পড়বে না তো? কম পড়ে বলেই তো আবার খুলে বুনতে গেল সেখানে। হ্যাঁ? দড়ি খুলে বাড়ানো হলো। দেখো না পুরো এমন মাপের দড়ি করে যাবো। আর এইটা ওই তো দেখো ওইটা তো ফাঁস দিতে দেখো না, ওইটা লাভই ঝুলবে। এটা ফাঁস দেবে? ওটা গিরো মারবে ডবল করে, ডবল ফাঁসে দিয়ে দাও ওটাকে ঘুরিয়ে, তাহলে বেরিয়ে যাবে। পেছনের দিক দিয়ে রেখে দিবে গিরো। ও ঝুলি দুয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে। তো এখানটা জুড়া হচ্ছিল, বানানো হয়ে গেছে, আমি ধরে ধরে টানছিলাম। গিরো মারছে হয়নি বাবা, ঠিক করে করতে দাও যেমন টানলাম হবে, হয়নি খুলতে হবে। এতে বোকাদের কি দেখবো দেখতে, এটা হচ্ছে তো, কিন্তু সেই রেকর্ডিং কি হলো? আর খুললে কেন? ঠিক করা হয়নি। সেখানে আবার দড়ি বাঁধতে হবে, সে কাপড়ের মশিন হাঁটাও। মনে হচ্ছে দড়ি বাঁধতে মানে গলি দিলেই হয়ে যাবে। আর সেখানে কোথায় হবে? সেখানে গলি দিলে হয়ে যাবে। আমাদের দুই পাশে দড়ি বাঁধতে হবে। আর জানলা কি করে রাখবো গোলাম? এদিকে গলি দেবো কি? জানলা হয়ে যাবে। হ্যাঁ জানলা হবে না, যেহেতু তোর মা বাচ্চা বাবা ওর ভিতরে ঢুকি দাও। ওই তো একটা করে ওই ফাঁস কাঁচের করে ভিতরে দেবো। বেরিয়ে চলে এসো, ফাঁস এই বেরিয়ে ফাঁসের চলে ভিতর দিয়ে এসো, ঢুকি দাও, ফাঁসের ভিতর। গুলিয়ে পালিয়েছো খালি টেনে, গিরো দিতে লাগবে না। এইরকম করে দাও দাও। এটা তো ফাঁস দিয়ে দিলে আপনি চলে এলে, হ্যাঁ, আবার ঘুরিয়ে আপনি চলে যাবে, ওই দিকে হয়ে যাবে। ওটা তো টান হয়ে গেল। ওইটা অন করে চলে যাবে বেরিয়ে, শুধু শুধু কেন বাইরে ফেল দিবে? কেন ভাই? হ্যাঁ আবার এখানে একটা গাছ তাকে উল্টি দিয়ে খাটি দিব বাসে জোড়াতে হবে না, পর পর ফাঁসে ফাঁসে খালি একটা করে গিরে দিয়ে দেবো না, ওইটা পাক দিয়ে দে। এটাকে ওটা পুরি দেবো ডগটাকে, ডগটাকে পুরি দিলে যদি আসে এখানে আটকে যাবে, এসে ডগটাকে পুরি দেবো। আর এইটা কি হবে? এটাও ডগ পুরি দেবো, ওটা সেম জিনিস তো হয়ে গেছে। গিরো তো এই ওর সঙ্গে দিয়ে দিবি, ওর ফাঁসের গায়ে। ওই মুখটা খালি জুড়ে দাও, গাঁট দিয়ে দিচ্ছি নাকি, এটা আবার পুরি দেবো একটুখানি, তুই জোড়ো হয়ে যাবে, পুরি দেবো। জ্যাবড়া হয়ে গেল ওইটা। কিচ্ছু যাবে না, আমি যখন টান পড়বে না ভিতরে ঢুকে যাবে, তো পুড়ে গেলেও নিচের দিকে চলে যাবে। এই যে এইটার গাঁট হয়ে গেল, এর ভিতর দিয়ে ঢুকে তাতে যাবে। মারা করানো হয়, তা বিয়ে বাড়ি হয়ে গেল। না জ্যাবড়া দেখি তো মধ্যে মোমবাতির ভিতরে ওখানে নেই, ওখানে নেই মোমবাতি। ওই এই এটা পুড়াবে? ওই 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 ঠিক ঠিক সব পুড়ে যাবে ওখানে। হ্যাঁ ওই তো পুরো আগুনটা পড়ে গেলে সে হয়ে যাবে, আর দোলাও যাবে, হাত দিয়ে মুড়তেও পারবে না, কিছু না। পুড়াতে হবে কেন? হাত দিয়ে নি চিটকে যাবে। ছেড়ে দাও দোলা ছাড়, দোলা গিরো গিরে থাক, পরে হবে। গিরো ছাড়ো না তুমি, উল্টা দোলা হয়ে গেল, টানো। আমাকে হাতে তুমি ডালটা এক্ষুনি হাতে লেগে যাবে বলে। এটা আমি ধরে আছি, এবারে খাটাও। দোল দোল করবে।
দোল 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 হবে রে। বড় করে ফাঁকা করো, কিন্তু দেখা যাবে তবে তো। ফাঁকা করো, ফাঁকা করো। দোলা রেডি, টাঙাতে হবে তো রে, টাঙাও, উঠে পড়ো। জিতে হয়ে গেছে। অনেক নিচু হয়ে গেছে। দুটো ফেল দিলেই হয়ে যাবে। দোল দুটো ফেল দিলেই তো হয়ে যাবে। হবে ফটো তুললে বার বোঝে। বার মনে হচ্ছে সমান হয়ে গেছে গুনা। বার থেকে গুনতে হয়। দাঁড়া বসলে দোলা বসে দিতে হবে। বসতে বসতে এটা একটু নিচু হয়ে যাবে, মানে বসে যাবে একবার গিটগুলো। বারটাকে বারটাকে চাকরি রাখতে হবে। একবারে বারটাকে এরকম দেখা, এগুলো বসে যাবে, আরো নিচু ঝুলে এই যাবে। যে বারটাকে এমন জায়গায় রাখবেন। এই এমন জায়গায় থাকবে বারটা, আর মধ্যখানটা গর্ত হবে। দুই পাশে হয়ে যাবে গর্ত, বসতে বসতে এই গিটগুলো যখন বসে যাবে নি তখন হয়ে যাবে। এখন দুলে তো বসলি, এত কষ্ট করে বানানো হয়েছে। ঠিক করে কোথাও বাঁধা সাঁধা হয়নি বলে দিচ্ছি। দড়ি পোচা কি দড়ি পড়ছে? সামান্য হালকা করে বসে দেখে নিবে বাস। সোজা করে পা তুলতে হবে, নাহলে পরে অনেকটাই গর্ত হয়ে যাবে, দেখছে। এই সাদা দড়ি হলে বেশি ময়লা হয়ে যেত, একটু দেখ লাল তো অতটা বোঝা যাবে না। চাদর ঘেরা দিবি তো, তাহলে আর কি হবে তোরা? বাবা চলে এসো, তুলে দেখো। আমি তুলতে লেগে গেছি। চলে এসো, চলে এসো। সব মধ্যে দিয়ে বসবি প্রথমে, এখন দিন কাটে। তুমি বসো, তুমি বসো না, তুমি বসো। তুলে লাভ কি তাহলে? নাহলে কি করে হবে? দূরে লাভ কি? তো বসবে তবে তো করতে হবে দোলা। কত নিচু হয়ে গেছে। না ঠিক আছে, ভালো করে বাবা শুয়ে পড়ে। আসতে হবে না উপরে। এই তো বাবা দিয়ে করে ফেললে, বাবা শুয়েও বললো শুয়ে পড়ে, মাথা দাও মাথা দাও। এই তুলে পারো না। টুপি থাক না, টুপি আছে তো কিছু, ভালোই তো আছে। বাবা বসতে অনেকটা নিচু হয়ে গেল। তো তোমার তো বসে নিচে হয়নি কাতো তোমার। আমি তো দুদিকে পা করে বসিনি। দাঁড়াও ভালো করে দাঁড়াও, ওইদিকে যে দাঁড়াও, বাবার কাছে দাঁড়াও, মধ্যে বসে পড়ো, বাবার পাশে বসে পড়ো। ওই তো তা ঠিক আছে। আমি দুলাচ্ছিলাম। হ্যাঁ এই তো আর পড়ে গেলেই হাত পা ভেঙে যাবে। না পড়বে না, কম নিচু হয়ে গেল বসতে। আরো দিকে সরে যাও একটু, বাবার দিকে চলে যাও। তো এখানে বাবা দুলছিল, ভালো লাগে। দোলটা খুব বড় হয়েছে, তাই আমি বাবাকে দুলাচ্ছিলাম। লোকের জন্য দোলা। আসতে তোমরা দেখতে পাচ্ছ। দল দল দুল দুল করে দোলা তুলে রেখে দোলা তাহলে আমি তুলে রেখে দেবো, তাহলে বন্ধুরা তোমাদের যদি প্রয়োজন হয় লাগে তাহলে বলবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং কে কোথা থেকে বলছেন কমেন্টে জানিও। ধন্যবাদ।